আপনি কি নিজেকে হারিয়ে ফেলছেন? কষ্ট পেয়ে আপনার মনে হচ্ছে যে সব দরজা বন্ধ? না, আপনি একা নন। এই অনুভূতিগুলো আমাদের সবার জীবনেই আসে। কিন্তু জানেন কি, এই দুঃখই একদিন আপনার শক্তি হয়ে উঠবে। আজ আমি আপনাকে এমন কিছু বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। এমন কিছু সত্য যা হয়তো কেউ আপনাকে কখনোই বলেনি। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন একসঙ্গে একটা নতুন ভাবনার দিকে যায়। বন্ধুরা, আমাদের সবার জীবনেই এসেছে দুঃখ, কষ্ট, হতাশা, ব্যর্থতা। কিন্তু তার মধ্যেও লুকিয়ে আছে নতুন করে শুরু করার শক্তি। অন্ধকারের মধ্যেও রয়েছে আলো খুঁজে পাওয়ার সম্ভাবনা। আমরা প্রায়ই ভাবি, আমাদের জীবন কেন এত কঠিন? কখনো মনে হয়, আমি কি আদৌ সুখী হতে পারবো? আবার কখনো মনে হয়, সবাই ভালো আছে, শুধু আমিই কষ্টে আছি। কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু গল্প বলবো, এমন কিছু সত্য উন্মোচন করব যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আপনি কি তৈরি? তাহলে চলুন শুরু করা যাক। কষ্ট আসবেই, এটা জীবনের অংশ। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গাছ কোনটি? যে গাছটি মরুভূমিতে জন্মায়, প্রবল ঝড়েও টিকে থাকে, বছরের পর বছর ধরে এক ফোঁটা জলের জন্য লড়াই করে টিকে থাকে। একটি শিশু যখন হাঁটতে শেখে, সে কতবার পড়ে যায়, কিন্তু সে কি থামে? না সে আবার উঠে দাঁড়ায়? কোনটা? আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে ভুলে যাই কষ্ট আসবে, কিন্তু সেটাই আমাদের তৈরি করবে। একটা গল্প বলি। এক তরুণ একদিন এক বৃদ্ধের কাছে গিয়ে বলল, আমি জীবনে অনেক কষ্ট পাচ্ছি, আমি আর পারছি না। বৃদ্ধ তাকে নিয়ে গেলেন এক বাগানে। দেখালেন দুটি গাছ, একটি খুব নরম, বাতাস এলেই নুইয়ে পড়ে, আরেকটি শক্ত, কোনো ঝড়েও নড়ছে না। তিনি বললেন, কোন গাছটি তুমি হতে চাও? তরুণ বলল, আমি শক্ত হতে চাই। বৃদ্ধ বললেন, তাহলে তোমাকে ঝড় সহ্য করতে হবে, কারণ ঝড়ই গাছকে শক্তিশালী করে। ঝড় মানে এখানে ব্যর্থতা, ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়। আপনি কি জানেন, থমাস এডিসন যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন, তিনি 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি 10,000 বার ব্যর্থ হলেন না? তিনি হাসলেন, বললেন, আমি ব্যর্থ হইনি, আমি 10,000টি উপায় খুঁজে পেয়েছি বাতি জ্বালানোর জন্য। আপনার ব্যর্থতা, আপনার কষ্ট আপনাকে কিছু শেখাচ্ছে। প্রশ্ন হলো, আপনি কি সেই শিক্ষা নিচ্ছেন, নাকি শুধু কষ্টটাই দেখছেন? কোনটা? কষ্ট আমাদের মনে হতাশা আনে, কিন্তু হতাশার মাঝেই আমাদের সুখ খুঁজতে হবে। একটা গল্প বলি। এক বৃদ্ধ প্রতিদিন নদীর ধারে বসে কাগজের নৌকা বানাতেন। গ্রামবাসীরা তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন এক শিশু এসে জিজ্ঞেস করল, দাদু, আপনি নৌকা বানান কেন? বৃদ্ধ বললেন, কারণ এই ছোট ছোট নৌকাগুলোই আমাকে জীবনের আনন্দ দেয়। শিশুটি খুশি হয়ে একটি নৌকা নিয়ে জলে ভাসিয়ে দিল। তার চোখে ছিল আনন্দের ঝিলিক। বৃদ্ধ বললেন, এই দেখো, এটাই সুখ। সুখ মানে বড় কিছু নয়, সুখ মানে এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে আনন্দ খুঁজে নেওয়া।
আমাদের জীবনের চলার পথটি মসৃণ নয়। জীবনে চড়াই উতরাই আসলেই আমরা কষ্ট পাই। কখনো কি আপনি ভেবে দেখেছেন কেন আমি কষ্ট পাচ্ছি? কারণ কষ্ট না পেলে আপনি আরও ভালো কিছু হতে পারতেন না। একটা বাস্তব গল্প। একজন যুবক ছিল যার বাবা মা নেই, টাকা নেই, থাকার জায়গাও নেই। সে স্টেশনে ঘুমোতো, কিন্তু সে থামেনি। সে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছে। আজ সে একজন বড় ব্যবসায়ী। সে বলে, আমি যদি ওই কষ্টগুলো না পেতাম তাহলে আজ এত শক্তিশালী হতাম না। আপনার কষ্ট আপনাকে গড়ে তুলছে। আপনি কি কষ্টকে ভয় পাবেন, নাকি সেটা থেকে শক্তি নেবেন? আরেকটি বিষয়, কষ্টের সঙ্গে সুখের বেশ বন্ধুত্ব। কথায় আছে না, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। কিন্তু সুখের রহস্য বলতে আপনি কি মনে করেন? অনেকে ভাবে সুখ মানে টাকা, গাড়ি, বাড়ি। কিন্তু এগুলো পেলেও মানুষ সুখী হয় না। কিন্তু প্রকৃত সুখ মানে অন্যকে সাহায্য করা, পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজের প্রতি বিশ্বাস রাখা, জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করা। আপনার নিজের জীবনকে বদল করবার সময় এখনই। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন, আমি কষ্টের কাছে হার মানব না, আমি হতাশ হব না, তাহলে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। বন্ধুরা, জীবন একবারই আসে, তাই কষ্টকে ভয় পাবেন না। কারণ এই কষ্টই একদিন আপনাকে শক্তিশালী করবে। আপনার জীবনযাত্রা, আপনার পরিবেশ, আপনার চ্যালেঞ্জ, এসবের উপর আপনার নিয়ন্ত্রণ নাও থাকতে পারে। হয়তো আপনার সামনে একের পর এক বাধা আসছে। হয়তো সমাজ বলছে এটা সম্ভব নয়, বা হয়তো নিজের ভেতর থেকেই একটা কণ্ঠস্বর বলে উঠছে, আমি পারবো তো। কিন্তু মনে রাখবেন, আপনার সাফল্য নির্ধারিত হয় আপনার সিদ্ধান্তে, আপনার চেষ্টায়। অনেক কিংবদন্তির গল্প দেখুন। কেউ অর্থের অভাবে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছেন, কেউ একের পর এক ব্যর্থতার সম্মুখীন হয়েছেন, কেউ শারীরিক অসুস্থতা বা সামাজিক বাধার শিকার হয়েছেন। তবুও তারা থামেননি। তারা জানতেন, চ্যালেঞ্জ যত কঠিনই হোক, তাদের সাফল্য তাদের হাতেই। আপনিও কি ভাবছেন আপনার জীবন কঠিন, আপনার হাতে সুযোগ কম? তাহলে মনে রাখুন, অন্ধকার যত গভীরই হোক, আলো জ্বালানোর জন্য শুধু একটি প্রদীপই যথেষ্ট। আপনার জীবনের প্রদীপটি আপনারই হাতে। হয়তো শুরুতে আলো কম থাকবে, হয়তো বাতাস এসে নিভিয়ে দিতে চাইবে, কিন্তু যতক্ষণ আপনি বারবার জ্বালানোর ইচ্ছে রাখবেন, আপনার আলো কখনো নিভবে না। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই চেষ্টা করছেন? আপনি কি সত্যিই বিশ্বাস করছেন? কারণ চূড়ান্ত সত্য একটাই, আপনার এই সমস্ত সীমাবদ্ধতার মাঝেও আপনার সাফল্য কেবল আপনার হাতেই। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এগিয়ে যাবেন নাকি থেমে যাবেন? আপনি আজ থেকে এই 3টি কাজ করুন। প্রথমত, নিজের কষ্টকে শক্তি বানাবেন। দ্বিতীয়ত, হতাশার মাঝে সুখ খুঁজবেন। আর তৃতীয়ত, আপনি থামবেন না, হার মানবেন না। আপনি যদি আজ থেকে জীবন বদলানোর সংকল্প নেন, তাহলে আপনার জীবন একদিন অসাধারণ হয়ে উঠবে।
আপনি কি প্রস্তুত? তাহলে চলুন আজ থেকেই শুরু করুন। আজ আপনার জীবনের একটি ইচ্ছের কথা আমার কমেন্ট বক্সে লিখে জানান।